ঠিক আছে বুঝলাম, গরু যে ঢক পিন নাই। এটা নিবে দিছে না গৃহস্থরা, কুরবানি দিব ভালা মন্দ দিবে চাই, বুঝুন নাই? আমার কাছে যা আছে তাই, আমার পোষায় না না পোষায় এটা আগে কোন। আহা বাবু, আগ করুন কে, আমরা মরা গরু চলার ভাই, এ গরু চলার ভামু। হয়েছে এখন কাজের কথা কোন। কাজের কথা আর কি, কয়টাই দিমু? আর নেই দাম কোন। আহা বাবু, আন্নের পোলাহান আন্নের নাম রাহুন, দাম আন্নে কি কর নাকবো? কোনো জয় ঝামেলা আলাপ চলবো না কিন্তু, একদম 60,000 টাকা দেন রাখবো। ওরে বাবা, গরুর মধ্যে না আগুন ধরছে, বাপ রে বাপ, যাই আমি শুনুন, টেহা 30,000-এর উপর 8,000 টাকা দিমু, পোষায়? ওরে মাই, গরু কি আমার সেত্রা হয়েছে নাকি? হ্যাঁ, ফাও ফাও দিমু, ওই দামে বেচবো না, একদম 50,000 পোষাবো। এ দাদা, ঝাকুয়া পেশাল বাদ দিয়ে একটা দাম কই, এই দামে গরুটা দেন। গরুর দাম দিমু 40,000 একদম, এর উপর কেউ দাম কব না, কয়ে দিলাম। এ ভাই আপনি জানছেন আমার গরু নেন রাখবো না। এ ভাই, গেলাম গা বলে, জান জান, এই দাম কিন্তু কেউ দিব না। কি দেন, গরুটা দেন। ওই দামে হবো না, আপনি ওই দামে গরু নিবার পাবেন না, আপনি ফাঁকে যা দেন গে, জান আমি ওই দামে গরু বেচবো না, গরু আমার ফাও না জান। দাম কিন্তু কম কই নাই, বাজার সর্বোচ্চ, মানে আমার থাকবো না, গরুটা পছন্দ হইলো তাই, তার জন্যই নিলাম আমি। আরো ব্যবসায়ী আছে, আমি হ্যাঁ করে দেখামু, আপনার কাছে গরু বেচবো না। হোক, গেলাম গা। জান গে, যদি বাড়ি বাড়ায় ছাড়া যদি হিসাব নিকাশ করুন তাহলে দেখবো নি, জান। ভাইজান আমি কিন্তু আসলে গেলাম গা। জানছি না নে, এত কথা কোন কে? আর 500 টাকা দিমু, দিবেন? না জান না, জান 500 টাকা কাম আছে। এ 500 টাকা মনে টেহাই না, হোক চালি বিরাবনি, ভারতের গরু ঢুকতেছে। শুনুন, এই দাম বাংলাদেশের কেউ দিব না, অনেক গোটার খরচ আছে, ঢাকা পাঠাই 10,000 টাকা খরচ। আরে ভাই আপনি তো দেখি মেজাজ খারাপ করবেন, জান জাপিয়া বেসাল। আচ্ছা গেলাম। ভাইজান, আবার কি? গরুটা কি ভাবলেন, দেওয়া না? কত? ওই যে 40,500। ধুরু, জান। ভাইজান, হেই, 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 এই হলো কি? ভাই গরুর দাম বাড়াইলাম। কত? 40,500 কইছি না, আর 500 টাকা বাড়াইয়া সমান 41,000 টাকা দিমু। শালা তুই ফাইজলামি মারা বাড়াইছে শুনু, তোর আজকে জানিস। শালা ফাজিল গুনু কের বেয়াদব। 41,000 কি রে, কোন টাকা কয়? সমান 41,000। এ কোড়াই তুই? 41,000 দিবেন দিমু বিরা তুই। আসলে? বিরা। 41,000 গরু দিলে বিরামু। বিরা তুই কোড়াই? এই যে শালা পিয়া ডাই। আমি জানি আপনি 41,000 গরু দিবেন, কারণ বাজার তো এসে ড্যাম, আমার উপরে কেউ দাম কওয়া হবে না, নন যাই। তোর গরু কেনার হাউস আমি মিটাইতাছি শালা। শালা দাম আজকে। হ্যালো, ভুলুবাটিয়ার গরু 41,000 টাকা দাম কাটা দিছি, এই হিসেবে দাম কোষ। এই গরুর কথা কইলেন বেশ ভাই, এটা না বাছুর গরু দেখতাছি। হেই আপনি কি কোন? দুইবার বাছুর দিছে, 4 দাঁত হয়ে গেছে গা, আর আপনি কইতেছেন বাছুর গরু? হ্যাঁ তাও ভাই যে কথা কইলেন হিসাব ঠিক আছে, 4 দাঁত তাও ঠিক আছে, কিন্তু ভাই গরু তো পিন নাই, কুরবানির আড়ে এটা গরু চলবো না। আইলাম আমি আশা করি যে গরু মনে হয় ভালোই বড় সড়ো আছে, 2 টাকা কামাই রোজগার করবো, কিন্তু আইসে হেলাইছে, এখন কি করন যাব ভাই? কোন? আমি কিন্তু ঝাকুয়া হাতলার লোক না, অল্প স্বল্প কথাই কই। আনে গরু কত নিবেন একটা কথা কয়া দিন। এখন শুনুন, গরু মরা থাক আর বত্তাই থাক, গরু যদি নিবার চান একদম দেন রাখবো 60,000 টাকা। ভাই আপনি কি আর কি করুন না বাবার শুনুন, এই গরু 60,000 টাকা যাবো, আমার তো মস্কারি শুরু করছুন। হ্যাঁ আহা আন্নে দুলা আস্তে আসুনছিন,
আন্নের মুখে ছ্যাবা হেরে শৈলের মধ্যে বর্তাছে। আমি কি ইয়ার কি করার লোক? আন্নে আমার দুলা ভাই না সম্বন্ধী হইন, আন্নে রাতে ইয়ার কি করবো? আচ্ছা বুঝলাম, আপনি ভালো মতো একটা দাম কইন, গরুটা কিনে নিয়ে যাই গা। আমার আবার বেলা নাই, 8,000 লাগবো। আহা, দাম তো আমি কইলাম, আন্নের দামটা কি? আন্নের দাম কয়ে দিলেই তো হয়ে যায় গা। পোষাইলে বেচমু না পোষাইলে নাই। আহা ভাই সাহেব, সবকিছু ঠিক আছে বুঝলাম, কিন্তু আন্নের গরু 4 দাঁত, 2 বার বাছুর হয়েছে, সব ঠিক আছে। কিন্তু ভাই সাহেব মানুষ একটু বুঝান লাগবো যে গরুটা 4 দাঁত, বাছুর হয়েছে 2 বার, গোস্ত বালাবো, মেলা কিছু খরচ মিজান আছে। তাছাড়া আন্নের যে গরুর দশা দেখতেছি 2 বার বাছুর হয়েছে, সবকিছু হই না, আমার তো মনে এটা ভাই সব সন্দেহ জাগলো। কি সন্দেহ? আন্নের গরুর পেটে মনে হয় বাছুর আছে, কি বেজানি টুমটুমে পেট দেখতেছি। ভাই সর্বনাশ হয়ে গেছে, কি? এই গরু তো চলবো না। গরুর পেটে হক নক বাছুর আছে, আমাকে রাত্রি বাছুর রাখলাম কানের মধ্যে। আরে ভাই কি কোন? গরু তো বানজি, বাছুর হবো কোনথন? হ্যাঁ, এর দুলাগে গেলেন 2 বার বাছুর হয়েছে, এখন করতেছেন বানজি। আন্নের কথার মধ্যে তো ভেজাল পাইতেছি। আরে হতো 2 বার বাছুর দিছে, দেওয়ার পর বানজি হয়ে গেছে গা, আর বাছুর হইতেছে না। এটাই কইলাম আন্নে রে। আরে ভাই মাঠে বান্ধা গরু কোনটা বত্তু কইছে আন্নে জানেনি না, অকাম করে পেট ফান্দা নিছে। হ্যাঁ, তাহলে তো ভালা। গরু বাছুর হবো, দুধ পানামু, দুধ খামু। ভাই গরু বেচবো না, আন্নে জান গা। কি কইতে কি কইলাম, ছাতু মাইলাম গুইলো। ভাই আন্নে বুঝুন না কে, এটা একটা কথার মার ব্যাস। ভাই যে মায়ের পাশে হোক, এই গরু আর বেচতাছি না। আরে ভাই আন্নে কথাটা বুঝুন নাই, আমি এটা কথায় কথায় কয়ে আলাইছি। গরু তো পাড়ে বাছুর নাই, এবাই কইলাম এটা বানজি গরু। এখন আইসি যেহেতু লস প্রজেক্ট হিসেবেও একটা দাম কয়া যায়। তার একটা দাম কোন দেই, যদি আমার পোষা আমি বেচমু। গরু তো ভাই চলেই না, লস প্রজেক্ট। মেলা দূর থেকে আইসি গাড়ি খরচ করে, এখন আইসি যেহেতু তারপরে একটা দাম কয়া যায় ভাই। দাম দিবার নাকি একদম 26,000 টাকা চলবো? ভাই সিজন এলে দালালি করুন না সারা বছর ব্যবসা করুন? আরে ভাই কাক কি কোন, আমি দালাল না, আমি ব্যাপারী। 26,000 টাকা দাম কোন, 41,000 টাকা দাম কইছে, তাই দেয় নাই। আরে ভাই ওটা যে দালালে কই আর ব্যাপারী কই, ওটা নেওয়া দাম কয় নাই, ওটা হিট তুলে দিয়ে গেছে। যত ইট তুলু, গরু আমার মাগনা না। একদম যদি নিবার চান 50,000 টাকা দিবেন। ভাই আপনি তো আমাকে আবার আসাইলেন, ভারত থেকে অ্যাভেলেবেল গরু ঢুকছে, এর চেয়ে দামা দামা বলদ গরু 30,000 28,000 টাকা পাওয়া যাচ্ছে, আর এই গরু দিতেছেন 50,000 টাকা। আসেন না কতক্ষণ খালি না। যান তখন নিয়ে নেন গা। আরে ভাই আমরা এলাম ব্যাপারী মানুষ, দেশি গরু থাকবো বিদেশি গরু থাকবো, সব আইটেমের গরু লাগে ঈদের বাজারে, বুঝছেন? আপনি এখন 26,000 টাকা দাম কইছি, পোষায় দেন, না পোষায় থেকে দাম গা দিবেন না, ওই দামে আমি গরু দিব না। শেষবারের মতো কইতেছি। না ওই দামে দিব না, আপনি জান গেছেন যান। আচ্ছা তাহলে গেলাম গা। ঈদুল পর আবার ঘুরবো নি। ঘুর 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 ঘুর। কিরে শালাই তো ঘুরলো না দেখি। ভারতের গরু কে আসলে ঢুকছে? ভারতের গরু ঢুকলে তো দাম পড়ে যাবো গা, চিন্তায় পড়ে গেলাম। না এগুলো সুটকে দালাল দিয়ে কাম হবো না। নালু দালালে খবর দেন রাখবো, নালু দালাল যে দামটা কবো ওটাই লিগেল দাম। যাই নালু দালালে খবরটা দিয়ে। কি ব্যাপার ভাই, আমি জানি আমার খুঁজ বেড়াবেন, আমি জানি আমার থেকে দাম বেশি কেউ করবো না, তা ভাই আমি চাটা দিমনি খাবার, চলুন যাই গরু নিয়ে আই। ও রে ভাই, আমি যাইতেছি কোন কামে না তা কোন কামে, আর হে আছে গরু নিয়ে। আপনারা খেলা গরু দেয় ওই দামে। ভাই পরে কিন্তু পস্তাবেন, আমার থেকে হিটের বাজার কেউ করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি কবেন? না ভালো আছেন না? আছি। কোন যান? এ সামনের দুটো কাম আছে তো। শুনলাম ভারত থেকে গরু বেরিয়েছে, গরু বেচুন? না গরু বেশি নেই এখনো। ওরে আল্লাহ, আনের গরুটা নেই নেই, আল্লাহ আমাকে বাঁচাইছে গো। কে? ভারতের গরু ঢুকছে গো, বাজারে এবারে শেষ। যান যান যান। ঘর 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 ঘর, এ শালা ঘুরেক ঘুরেক, শালা দেখি খুব দেমাক। এতুকুনেটে গরুর দাম কইছি, তাও দেখি হার মানে না রে। হ্যাঁ তরে আবার করে বাগে আনন্দ যাব না, তরে অন্য কয়টায় বাগে আনন্দ রাখবো শালা। হ্যালো, এ ভুলু বাটিয়ার গরু 41,000 টাকা দাম কইছি, সেই হিসাবে দাম কইস। তোর তো আবার সাইন্টিফিক হিসাব, হিসাব নিকাশ কইরে আবার অন্য লাইনে যাস না। হ্যাঁ যে দাম কইছি সেই দাম হিসাবে দাম কবি, ঠিক আছে?
আরে গরুটা গরমটা চোদ্দ তেইশ পঁচিশ 26 ধরুন গেল আর কি। ও এটা ফাইট 38 ছয় 35 কি ভাই দর্জির মতো ফিতে দিয়ে গরু মাপতাছুন গরুর কি পাঞ্জাবি বানা দিবেন নাকি এটাই পাঞ্জাবি বানাম না এটা হলো ডিজিটাল মিটার হাতে করে তার পাল্লা শিব নিয়ে বেরান যায় না বুঝুন নাই এই ফিতে দিয়ে মাপলাম এখন আমি হিসেব নিকেশ করবো কয় কেজি গুস্ত হবো কয় টাকা দাম হবো একবারে বেরিয়ে যাবো গা ও আন্নের উপর আমার পূর্ণ বিষয় আছে আন্নে যা দাম কবাইন ওটাই বাজার হবো তাই দুলু হিসাব করে দেবেন কুতুরি গুস্ত হয় আর কয় টাকা দাম আহে হিসাব করে আমার ফ্রেশ মনে করুন যে গুস্ত হবো 29 কেজি 650 টাকা করে যদি কেজি হয় দাম আহে 18,850 টাকা তো আমের গরুর দাম একবারে 19,000 টাকা দেবো জান হে আন্নে কি কোন 41,000 টাকা করে দাম কইলো তাতেই দিলাম না আর আন্নে এই দামে গরু দেন যাবো হ্যাঁ হাই কোন যুগে পড়ে আসুন 41,000 হাই হাই শুনুন ভারতের গরু দিয়ে বাংলাদেশ ভর্তি হয়ে গেছে গা এখন বর্তমানে গরু আড়াই আড়াই পাওয়া যায় বুঝুন নাই যাই 20,000 টাকা দেবেন 19,000 টাকা না দিয়ে ভাই আরেক দুলু বানান লাগবো একটা বানালাম না এটা আমি সর্বোচ্চ করে দিই তাও 150 টাকা বেশি করে হেলাইছি তাহলে থাকুন গেলাম যদি দেন ফোন জানি হ্যাঁ ভাই ও ভাই হ্যাঁ কি হইলো ভাই 41,000 টাকা দাম হয়ে গেছে ওই দামই দেন আরে ভাই আরে বুঝতেছুন না 19,000 টাকা তাই বেশি করে হেলাইছে যদি হয় তাহলে দেন নিয়ে যাই আর যদি না দেন তাহলে যাই গা না ভাই যান ওই দামে দেন যাবো না ও তাহলে থাক গা আমার হাকাও সময়টা নষ্ট করলেন আমাকে মাসে আলাই আলাই করে দিতেছে তাই কিনে হুঁশ পাইতেছি না থাকুন গেলাম কি কয় রে নালু দালাল তো 2 নাম্বারে কথা কয় না অরিজিনাল কথাই কয় এত দাম পড়ে গেল গা এত দাম কম আগের দালাল এখন কোটাই পাই হ্যালো হ্যাঁ এ না 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 গরু কিনি না ছাগল কিনি ছাগল ছাগলের বাজার বর্তমান খুব চড়া ভাইজান গরুর বাজার নাইমে গেছে গা পড়ে গেছে গা গরু কিনে ধরা খাইছি 8টা ছাগল 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 দেখে গরু কিনিস না ও ভাইজান ঠিক আছে আচ্ছা পরে কথা কই আচ্ছা হ্যাঁ কই তা কইতাছি কি যে গরুটা তো বেশ মু বুঝেন নাই পেছন গে তা ওই দামে দেন জানি কোন দাম ওই 41,000 41,000 ওই গরু ও মসি বাবা দেশের খবর রাখুন সেকেন্ডে বাজার পরিবর্তন হইতেছে 8টা গরু কিনা ধরা খাইছি আমি এম গরু আর কিনি না ছাগল কিনতাছি ওই গরু কিনা আমরা ওই দামে গো বাপু বাবা ভাইজান গরুটা নেন না আমার আরে বাপু আনে বুঝুন না কে দেও না ধরা খামু বড় বাড়ি হাড়ে নিয়ে গেছিলাম 8টা গরুর মধ্যে ধরা খাইছি হাই রে হাই সারা বছর ব্যবসা করে যা লাভ করছি ওই সব গেল গা এক চালানে বাপ রে বাপ গরু নিবের হাম না দাদা ছাগল নিতেছি ছাগল আছে ছাগল তো নাই 41,000 না আন্নে 40,000 টাকা দেন জানি এ বাপু ওই গরু নেন যাব না বাদ দেন ছাগলের ব্যবসা করছি ও ভাই গরুটা চালা দিন না আমার না গো কি গরু বর্তমান ধরা হ্যাঁ রু ছাগল যাই রে আরেক দুলু কমাই দেন জানি আরেক দুলু কমাই দিলে হবো আরে 2 লাখ কম কত কম এই 39 ধুরু 1-2 হাজার বাচ্চা ওই গরুটা দিলাম 10,000 টাকা দেও কিনি বর্তমান ঢাকা নীতি 15,000 টাকা খরচ 25,000 টাকা পড়লো গরুটা যাবো না মনে করেন যে 30,000ই এই গরু আমি কিভাবে করে আমি 41,000 39,000 কিনি আচ্ছা 35,000 দিন জানি জান ধুরু 28,000 টাকা দিবেন দিবেন একটাও লাভ করবো না অনেক বাঁচাই দিমু 28,000 দিবেন আচ্ছা জানি জানি ওটা নিয়ে হন জানি গরুটা 28,000 দিবেন আচ্ছা না নিয়ে যাবো এখন ছাগলের ব্যাপারই ছাগল কিনা ধরছস 8 গরু কিনে ধরা খাইছস আর ছাগল কিনা শুরু করছস মান সম্মান থাকা কথা এ সালকানি মারা কথা কবি না কি খবর চাস
কি আর কমু, হিটে হিটে না গরু কিনস, এখন আবার ধরা খাস কে? ব্যবসা করতে কলিজা নাগে, তখন মতো ছোট হত্যা নিয়ে ব্যবসা নামি নাই, কলিজাটা এত বড়, এই সিজনে ধরা খাইছি, সামনে সিজনে কোটিপতি হয়ে যাবো গা শালা। হন, ব্যবসা করতে কলিজা আর আত্মা নাগে না, মাথায় বুদ্ধি থাকুন নাগে। বুদ্ধি না থাকলে 2 দিন পরে চুট হয়ে যাবি গে, বাজার দেই কে তারপরে গরু কিনিস, নাহলে কিন্তু হারা যাবি গে, মার্কেটে থাকবি না। এ বেশি জ্ঞান দেওয়া মানুষ না, আমার আগে ব্যবসায় নামস নাই, আমার যতদিন ব্যবসার বয়স না, হিসাব করে দেওয়া যাবো তোর বয়স অতদিন হয় নাই। বুঝতে পারছি, তোর মেলা বয়স, মেলা সিনিয়র, বড় ব্যবসায়ী, কিন্তু মানুষ নিচের থেকে উপরে ওঠে, তুই উপরে থেকে আর নিচে নামলি, ছাগল কিনা ধরলি, এটা কোনো কথা? তুই গরু কিনছস, গরু কিনা বাদ দিছস, ঠিক আছে, লস খাইছস, তুই উট কিনেক, মহিষ কিনেক, তাহলে সিনে মানাইতো। ছাগল কিনা ধরলি, মান সম্মান থাকা কথা, হ্যাঁ? এবার মুখ দেওয়ার পাবি। মিয়া ভাই চলেন সিন জায়গা। চালকানি মানুষ না রে, হ্যাঁ? চালকানি না, উচিত কথা কইলাম, দেই কারণে ব্যবসা করিস, নাহলে কিন্তু চালান থাকবো না, হারা যাবি গা, বুঝিস? শালা ব্যবসায়ী। ভাই ভালো আছো? কি ব্যাপার, গরুর ব্যবসা বাদ দাও, ছাগলের ব্যবসা করছ? হ্যাঁ ভাই। ধরবি তো, ধরবি না পুনা খেলে, 8টা গরু তুলে ধরা গেছ, হ্যাঁ? হ্যাঁ। হায় রে হায়, সিনিয়র করে কথা জীবনে হনস না, এত মতো কই দাম চালা চালা কিনিস না, তাহলে ধরা খাবি, ঠকবি, ফটো রবি। এখন দেখ, এই যে ছাগলের ব্যবসা শুরু করছ, যা এখন থেকে সিনিয়র মান দাম দেশ, কথাবার্তা শুনিস। তুমি কই যাও? আরো দাম। তাহলে এই যে ছাগল নিয়ে যাচ্ছি, ওই যে বুট্টুর বটবটি আছে না, হ্যাঁ, ওই মেন রাস্তার মধ্যে খাড়া খাড়া থুইছি, তুমি খালি তুলে দিবে, খুব উপকার হবো ভাই। আরে যে নিয়ে যাচ্ছি যদি ওই গাড়ি তোলার আগে তুমি তো ফিতা মাপ দাও, হ্যাঁ, ফিতা দিয়ে মাপ দিয়ে দেখেছেন কয় কেজি গুস্ত হবো। আচ্ছা হেটা নয়, দেখ মুনি, তুই গরু যাস, আমি একটা গরু আছে সামনে, তো নিয়ে আবার যাই। গরু নিস? হ্যাঁ। কার গরু? ও ভাই গরু ও ভাইয়ের গরু, কয়টা জিনিস? 28,000। 28,000? হায় হায়, এ ভিতর ফটো রস না, ওই গরু আমি মাপ যোগ করে যাই গা, 19,000 টাকা দাম করে আছি, যাই নাই গা, আর তুই এই গরু 28,000 দিয়ে কিনছ? যা কেনে গা, কয়দিন পরে ভিক্ষা তাহলে নিয়ে গরু কোন লাগবো, দেখি বেলা। ও ভাই চলেন সিন। ভাই 19,000 টাকা কইছে, আমার কই নাই না। আরে ভাই হুদাই যান। নয়ন, আল্লাহ মান নাম দেশ, কথাবার্তা শুনিস, বুঝছ নাই? যান যান। ভিক্ষা তাহলে না কেনা, থাক গেলাম আমি। অনেক তো আবার কথা দিছি। এতদিন দিয়ে ব্যবসা করি, ব্যবসার ভাও বুঝলাম না, এটা কথা? হ্যাঁ, হেই আমি আবার এমন লোক, কথা দিলে আবার ওই কথা রাখি, এই কথা রাখবা যাই 8টা গরুর মধ্যে ধরা খাইছি, এনে কথা দিছি 28,000 টাকা নেওয়া নি নাকবো। হাই রে হাই, নালু দালাল যেই গরু 19,000 টাকা দাম কইছে, সেই গরু আমি 20,000 টাকা বেচা আমু, হ্যাঁ? দেখাও না 9,000 টাকা লস, কি করলাম রে? চলুন ভাই। আর না আমাকে ঠকাইলেন ভাই, আহুন। এ ভাই টাকা দিবেন না? শুনেন ভাই, বেদা বেচাল করবো না, গরু নিয়ে ধরা খাইছি, কালকে খড়িবাড়ি হাটে তুলমু, গরু বেচমু, তারপর অনেক টাকা দিমু, বেইছে যেই কয়টা গাড়ি যাবো ওই কয়টা ভরাইয়া অনেক দান নাকবো, হাট শেষে সন্ধ্যার পর দেখা করবেন, টেয়া পাওয়া যাবেন, যদি এই শর্তে দেন তাহলে গরু নিয়ে যাই, না হলে গরু নেন, আনে গরু নেন নিমু না। না 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 সমস্যা নাই, আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, আপনি গরুটা বেচে কালকে সন্ধ্যাবেলা টাকা দিয়ে দেন। আচ্ছা, দোয়া করুন যান, 2টা জানি কামাই করা হয়, আল্লাহ জানে, এবার আমার ব্যবসা বাদ দেন নাকবো, এই গরু লস খালি 9টা হবো, যান দোয়া করে দিলাম। আচ্ছা দোয়া করবেন, করুন, লাভ না হয় চালা না জানি বাসে। কি আর করবো, অমনি দিয়ে দেন লাগলো। তুই যে মাছ কথা নিয়ে বুঝতে হবো, আমি তো ওটা ফ্যাক মাপ দিছি, কইছি যে 29 কেজি গোস্ত 650 টাকা ধরে, আর 18,850 টাকা হয়, এই জন্য আরো 150 টাকা পরে 19,000 টাকা করেছি। তোর মাপের কথা নিয়ে বুঝতে হবো, আমার মাপে তো মেলা গোস্ত 56 কেজি গোস্ত হবো, তোরে ভালো কামাই হবো। 7,500 টাকা চাম না, 7,000 টাকা না গেলেও কাছাকাছি যাবো আর কি। আমরা তো নাটক করা হয় রে, না পরিচালকরা কে খুঁজে না, আমরা তো নাটক করা হয়, সিনেমা বানাবো, এরপর এই নিয়ে ব্যবসা করবো না। এটা নিয়ে পড়ে থাকলে হবো না, আর 2 কিনুন না সামনে ঈদ। ওই নলা আছে না, নলা কবিরাজ, গরু বেচো বলে, এবার তুই আগে যাবি, হ্যাঁ? যেভাবে প্ল্যান সেইভাবেই কিন্তু কাজ করা লাগবো, হ্যাঁ। ঠিক আছে? আর দাম রাখবো কিন্তু, কামাই বলা, চলো আমি নাটক করবো রে, নাটক করবো।